হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা টপিক। তোমরা যারা এনইপি সিস্টেমে ইংরেজি অনার্সের সেমিস্টার 1 এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা জানো তোমাদের এই এনইপি অনার্স সিস্টেমে তোমাদের লিটারেচার থেকে শর্ট নোটস লিখতে হবে এবং সেই শর্ট নোটস কিন্তু স্কোরিংয়ের জন্য খুবই ভাইটাল। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা কথা বলি ভিডিও শুরুর আগে, তোমরা যদি এই চ্যানেলে এই ভিডিও কেউ প্রথমবারের জন্য দেখো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা অনুরোধ, তোমাদের বন্ধুবান্ধব যারা তোমাদের সাথে পরে এই এক্সামসের প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকে এই ভিডিওতে তোমাদের জন্য কি আছে। দেখো, আজকে এই ভিডিওতে আমি যে শর্ট নোটসটা নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের যে ফোর্থকামিং এক্সাম সেমিস্টার 1। এখানে দেখো লেখা আছে ইউনিভার্সিটি কুইজ। তাহলে এই ইউনিভার্সিটি কুইজের উপরে যখন তোমাদের শর্ট নোটস লিখতে বলবে তখন তোমরা খুব সহজে আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারবে কিভাবে নিজেরাই একটা শর্ট নোট তৈরি করে তোমাদের এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে দেখো আমি লিখে দিয়েছি ইউনিভার্সিটি কুইজ। এখন এই ইউনিভার্সিটি কুইজ আবার অন্যরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হলো প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামা। যাই আসুক না কেন, ইউনিভার্সিটি কুইজ অথবা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট অর ড্রামা, তোমাদের জন্য কিন্তু আনসারটা এই একই হবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করো। তাহলে আমি দেখো লিখেছি, কি লিখেছি, প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট নোন অ্যাজ। আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইছি সেটা হলো তোমরা এই শব্দগুলো নিয়ে একটা ইন্ডিভিজুয়াল বা সেপারেট সেন্টেন্স তৈরি করবে। কিভাবে তৈরি করবে দেখো আমি পড়ছি, তোমরা খেয়াল করো। প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট নোন অ্যাজ ইউনিভার্সিটি কুইজ। তাহলে তোমরা প্রথমেই বলতে পারো দে আর প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট নোন অ্যাজ ইউনিভার্সিটি কুইজ। এবার কেন ইউনিভার্সিটি কুইজ বলা হয় সেটাও তোমরা কিন্তু তোমাদের আনসারে সংযোজন করবে। কি লেখা আছে দেখো, অ্যাসোসিয়েটেড উইথ ক্যামব্রিজ অর অক্সফোর্ড বিকজ দে আর সো কল্ড, বিকজ দে আর অ্যাসোসিয়েটেড অর ওয়ে অ্যাসোসিয়েটেড, যাই তোমরা লেখো না কেন, উইথ ক্যামব্রিজ অর অক্সফোর্ড অথবা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ অর অক্সফোর্ড। ওকে, তারপরে দেখো লেখা আছে কনস্টেলেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টেলেশন? তাহলে এই কনস্টেলেশন অ্যাজ ফলোজ। আমরা যেমন সোলার সিস্টেমে দেখি একটা সূর্যকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো প্ল্যানেট কিন্তু রিভলভ করে, এখানেও কিন্তু আমরা একটা ডায়াগ্রাম বা ছবির মাধ্যমে দেখিয়েছি। তোমরাও যদি তোমাদের আনসারে এইভাবে দেখাও, আমার মনে হয় আলাদাভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট করতে পারবে তোমাদের আনসারটাকে। কি লেখা আছে দেখো, আমরা কি লিখেছি এখানে, থমাস কিট, জন লিলি। আর এইখানটা তোমরা কি করবে, এইখানটা কিন্তু তোমরা লিখবে ক্রিস্টোফার মার্লো। এই জায়গাটা তোমরা লিখে দেবে ক্রিস্টোফার মার্লো, এইখানটায় তোমরা একটু লিখে দেবে। ওকে, ক্রিস্টোফার মার্লো। তাহলে এখানে দেখো এই যে ক্রিস্টোফার মার্লো, আমরা যদি এটাকে একটা সোলার মানে সোলার সিস্টেমে আমরা ডায়াগ্রাম করে যদি সান যদি আমরা ইমাজিন করি, তাহলে ক্রিস্টোফার মার্লো তার চারিদিকে কিন্তু যে প্ল্যানেটগুলো রয়েছে, যে নক্ষত্র স্টারসগুলো রয়েছে, দেখো থমাস কিট, জন লিলি, জর্জ ফিল, রবার্ট গ্রিন, থমাস লস অ্যান্ড থমাস ন্যাশ। তাহলে এরকম ভাবে তোমরা ছবিটা এঁকে দেখাতে পারো। তারপরে দেখো কি লেখা আছে, অল রিভলভিং রাউন্ড দি সান ক্রিস্টোফার মার্লো। তাহলে এই ক্রিস্টোফার মার্লোকে চারিদিকে কেন্দ্র করে কিন্তু আমরা এই ড্রামাটিস্ট বা প্লেরাইটস পাচ্ছি। তারপরে কি লেখা আছে দেখো, অ্যাক্টরস অ্যান্ড প্লেরাইটস। অর্থাৎ এই যে ইউনিভার্সিটি উইজ, they are not only actors, they are also playwrights. তারপরে দেখো কি লেখা আছে, রোমান্টিক অ্যাটিটিউড। অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো যে they were romantic or their writings were romantic in attitude. তারপরে লেখা আছে দেখো representing Renaissance spirit। এটাকে কিভাবে তোমরা লিখবে, their writings represented the spirit of Renaissance or the Renaissance spirit। ওকে, তারপরে দেখো লেখা আছে formation of romantic comedy blossomed in Shakespeare hands। এটাকে তোমরা কিভাবে একটা সেন্টেন্সে তোমরা তৈরি করতে পারো বা পরিবর্তন করতে পারো, যে their contribution or their works
contributed to the formation of the romantic comedy which blossomed in the hands of Shakespeare. তারপরে দেখো লেখা আছে ladies comedy romantic and witty, এটাকেও তোমরা লিখতে পারো the ladies comedy were romantic and witty in nature. তারপরে দেখো লেখা আছে feels satirical and humorous in old wives' tale, এটাকে তোমরা লিখতে পারো যে Peele's plays or dramas were satirical and humorous as found in his play Old Wives' Tale. তারপরে দেখো কি লেখা আছে diverse moods and sides in Green's Fair Bacon and Fair Bungay, inspiring the skill in Shakespeare's The Merchant of Venice and A Midsummer Night's Dream. এইভাবে কিন্তু তোমরা একটা ফুল সেন্টেন্স তৈরি করবে which preparing ground for Shakespeare's historical plays. এটাকে তোমরা কি করতে পারো the university which prepared the ground for the historical plays of Shakespeare. তারপর দেখো কি লেখা আছে Marlowe's Edward II for Shakespeare's Richard III. অর্থাৎ এখানে তোমরা কিন্তু বাই এক্সাম্পল হিসেবে একটা নোট তোমরা দেবে যে Marlowe's Edward II which provide inspiration or influence Shakespeare's Richard III. নেক্সট দেখো কি লেখা আছে Green's History of Alphonsus. এখানেও কিন্তু আমরা গ্রিনের একটা নাটকের কথা উল্লেখ করলাম The History of Alphonsus, এটা কিন্তু prelude to Shakespeare plays. নেক্সট দেখো কি লেখা আছে কি Spanish tragedy popularized vogue of Senecan tragedy, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো কিডস the Spanish tragedy সেটা কিন্তু popularized the vogue of the Senecan tragedy. নেক্সট দেখো কি লেখা আছে Peele and Lilly added poetry, এখানেও তোমরা লিখতে পারো Peele and Lilly তারা কি করেছিল added the poetry to the Elizabethan drama and improved the art of characterization. Next কি লেখা আছে দেখো Marlowe's Chamberlain, Dr. Faustus, The Jew of Malta, Edward II, having Renaissance spree and making the growth of Elizabethan drama. This way, অর্থাৎ এই যে আমি বলবো যে লাইন বা ডিরেকশন গুলো আছে এগুলোকে কিন্তু ফলো আপ করে তোমরা নিজেদের মতো করে সুন্দর একটা নোট তৈরি করতে পারবে অবশ্যই। সুতরাং আশা করছি ভিডিওটি তোমাদের খুবই কাজে লেগেছে। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকো আর তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি। শেষ করার আগে আবারও বলছি, তোমরা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এই ভিডিও দেখো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। আর একটা কথা, তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর শেষ করার আগে বলবো, যদি তোমাদের কোনো সাজেশন থাকে, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মতো করে তোমাদের প্রয়োজন মতো আর একটা নতুন ভিডিও তৈরি করে দেব। আজ এই পর্যন্ত।